আচ্ছা, আজকে আমরা বুটস্ট্র্যাপ করব। বুটস্ট্র্যাপের হচ্ছে প্র্যাকটিক্যাল সেশন। তো ফার্স্টে আমাদের যেটা করতে হবে, আমরা একটা ফোল্ডার তৈরি করে নেই। ওকে, এটা হচ্ছে আমাদের নিউ ফোল্ডার। আমরা এটাকে ওয়ার্ড দিয়ে সেভ করি ফার্স্ট অফ অল। তারপর এই ফাইলের ভিতর আমরা তিনটা ফাইল নিব, চারটা ফাইল নিব। একটা হচ্ছে সিএসএস নামে, একটা হচ্ছে জেএস নামে মানে জাভা স্ক্রিপ্ট, আরেকটা হচ্ছে ইমেজের জন্য। এটাকে আইএমজি সেভ করি। আচ্ছা, এবার একটা ফাইল নেই, নিউ ফাইল, সেটা হচ্ছে সরি একটা টেক্সট ডকুমেন্ট নেই, সেটা হচ্ছে index.html এর জন্য। index.html। আচ্ছা, সিএসএস এর মধ্যে একটা সিএসএস ফাইল নেই, সেটা হচ্ছে style.css। ওকে, আচ্ছা, এবার এই দুটোকে ফাইল 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 দুটোকে ব্র্যাকেটে ওপেন করি। আচ্ছা, আগে ফাইল দুটোকে কেটে দিই। স্টাইলের জন্য এটাকে এখানে, এবং ইন্ডেক্সের জন্য এই ফাইলকে এখানে। ওকে, এবার নেওয়া শেষ। এবার আমাদের মেইন ফাইলগুলোকে হ্যান্ডেল করি। যেহেতু আমরা বুটস্ট্র্যাপ নিয়ে করবো, এই জন্য আমাদেরকে বুটস্ট্র্যাপ একটা ফাইল অন করতে হবে, রাইট? ওকে, তাহলে আমাদের বুটস্ট্র্যাপ ডাউনলোড করা আছে, বুটস্ট্র্যাপ কিছু ফাইলগুলো নিয়ে নেই। বুটস্ট্র্যাপের ফাইল যদি আমরা এক্সিকিউট করি, তাহলে তিনটা ফাইল পাওয়া যায়। সেটা হচ্ছে একটা সিএসএস এর ফাইল, একটা ফন্টের ফাইল, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইল। ওকে, তো আমাদের মোটামুটি জাভাস্ক্রিপ্ট আর সিএসএস এর ফন্টে আপাতত কাজ করবো, এবং নেক্সট টাইম দরকার হলে তখন ফন্টের ফাইল নিয়ে কাজ করা যাবে। ওকে, তো এখানে সিএসএস অনেকগুলো ফাইল আছে, bootstrap.css, bootstrap min.css, theme.css। এখানে আমাদের এত কিছু লাগবে না, শুধুমাত্র আমরা bootstrap.min.css মিনিফাইড একটা ভার্সন নিয়ে কাজ করব। তো এটাকে আমরা কপি করি। কপি করে আমরা যে নতুন যে একটা ফাইল পেয়েছি, এটা সিএসএস এর মধ্যে পেস্ট করি। ওকে, আচ্ছা, এবার এবার আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলে যাই। জাভাস্ক্রিপ্টের ফাইলে যে এখানে আমরা বুটস্ট্র্যাপ min.js নামে একটা ফাইল পাবো। ওকে, এটা আমরা কপি করি, কন্ট্রোল সি কপি। আচ্ছা, কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট ফাইল বুটস্ট্র্যাপ min.js ফাইল দিলাম, বাট আমাদের কিন্তু এখন মেইন যে জাভাস্ক্রিপ্টের যে কি বলে যে ফাইলটা, ওটা কিন্তু আমরা এখনো দেই নাই। সো আমাদের যে দেখি এটা হ্যাঁ, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মেইন ফাইল, মানে jQuery। এটা কপি করি। কপি করে আচ্ছা, আবার তো রাখি, হ্যাঁ, পরে কাজে লাগতে পারে। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের ফাইলে যাব, সরি ওয়েবসাইটে যাব। এটা দেই। আমরা যখনই বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করবো, তখনই বুটস্ট্র্যাপের ক্লাসগুলোকে মনে রাখার জন্য বা অন্যান্য কাজগুলো করার জন্য আমরা সবচেয়ে দুইটা সাইট ফলো করবো। একটা হচ্ছে বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপ অফিসিয়াল সাইট, আর একটা হচ্ছে ডব্লিউ3 স্কুলের সাইটটা। তো আমরা এখানে সার্চ দিয়ে গেট বুটস্ট্র্যাপ, আরেকটা হচ্ছে ডব্লিউ3 স্কুল। আচ্ছা, এখানে লার্ন বুটস্ট্র্যাপে ক্লিক করি। কম্পোনেন্টে ক্লিক করি। কম্পোনেন্টে ক্লিক করার পর অনেকগুলা অপশন পাবো। এখানে দেখা যাচ্ছে যে বুটস্ট্র্যাপ দিয়ে কত সুন্দর সুন্দর ওয়েবসাইট ডিজাইন করা যায়। শিট জন্য কাজ করি। এখানে মেনু খুঁজি, মেনু নাই, মেনু মেনু মেনু, কন্ট্রোল ফাইন্ড মেনু। আচ্ছা, সাপোজ ধরুন আমরা এটা নিব। ওকে, আচ্ছা, আমরা এটা নিয়ে কাজ করব। তো এটার জন্য কি করব, এটারে আমরা ফুল কপি করি। ওকে, ফুল কপি করি। ফুল কপি করে এটাকে, আমরা এইচটিএমএল এর সাথে লিঙ্ক টিঙ্ক কিচ্ছু করি না। আগে এই লিঙ্কগুলো করে নেই। ফার্স্ট হচ্ছে আমরা কি করব, ফার্স্ট ডক টাইপ
HTML, তারপর HTML lang সমান ইংলিশ। ওকে, আচ্ছা এটার মধ্যে আমরা কি কি ইউজ করব? টাইটেল, সরি হেড, তারপর থাকে টাইটেল, টাইটেলের পরে থাকবে হচ্ছে বডি, আর আর ফুটার, ফুটার দিলেও হবে না দিলেও হবে, তাও দিলাম। ওকে, আচ্ছা আমরা টাইটেল কি দিব এটা একটু সাজায় নেই। টাইটেল দিচ্ছি হচ্ছে প্রজেক্ট LEDP। ওকে ফাইন। আচ্ছা আমরা হেডের মধ্যে কি করব? যত বড় লিঙ্কিং আছে সবগুলো হেডের মধ্যে কাজগুলো সেরে ফেলবো। আমাদের দুইটা সিএসএস ফাইল আছে, একটা হচ্ছে bootstrap.min আর একটা কি style.css। ওকে, তো আমরা ঝটপট লিংক করে ফেলি। আচ্ছা লিংক আর টাইপ টেক্সট সিএসএস, তারপর জানি কি রিলেশন। ওকে, রিলেশন কি হবে? স্টাইল শিট। ওকে ফাইন। তারপর হচ্ছে হেয়ার রেফারেন্স, হেয়ার রেফারেন্স সিএসএস এর মধ্যে আমরা ফাইল রাখছি হচ্ছে এখানে একটা কথা আছে যে এই ফাইলের ক্ষেত্রে যে উপরে থাকবে তার থাকবে প্রাধান্যটা কম হেডের মধ্যে। সো আমরা কাকে প্রাধান্য কম দিচ্ছি? বুটস্ট্র্যাপকে। ওকে, সো আগে আমরা বুটস্ট্র্যাপটা বসাই, তারপর টেক্সট সিএসএস রিলেশন স্টাইল শিট, আর হচ্ছে হেয়ার রেফারেন্স সিএসএস স্টাইল ডট সিএসএস। ওকে, এখন আমাদের ফাইলটা মোটামুটি ওকে। এখন আমরা জাভাস্ক্রিপ্ট ফাইল দুটোকে অ্যাড করে দিব। জাভাস্ক্রিপ্ট ফাইল স্ক্রিপ্ট দুটোকে অ্যাড করার জন্য আমরা উপরে করতে পারি, অথবা বডি একদম বডির দিকে নিচে যে করতে পারি। তো বেটার হয় বডি একদম বডির নিচে নিচে গিয়ে করা। তার জন্য যে সুবিধা হবে আগে ক্লাসে বলা হয়েছে। হ্যাঁ, একটা স্ক্রিপ্টগুলো জাভাস্ক্রিপ্টগুলো নিচে ইউজ করলে সুবিধাটা কি? আগে মেন কন্টেন্ট আসে, তারপর জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো শো করে। তো আমরা স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টগুলো নিয়ে নিই। সোর্স, আচ্ছা দেখেছিলাম জাভাস্ক্রিপ্টে এখানে হচ্ছে তার উল্টাটা, আগে যে থাকবে তার প্রাধান্যটা বেশি। ওকে, তাহলে আমাদের মেইন ফাইলকে যে করি স্ক্রিপ্ট, তারপর স্ক্রিপ্ট সোর্স জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ min ডট css। ওকে ফাইন, আমাদের মোটামুটি লিঙ্ক করা হয়ে গেছে। আচ্ছা এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এটা পছন্দ হয়েছে, এই মেনুটা, রাইট? ওকে, তাহলে আমরা এটাকে কপি করি, ফুললি কপি করি, যা যা আছে Ctrl+C দিয়ে কপি করি, তারপর Ctrl+V দিয়ে পেস্ট, কন্ট্রোল সেভ চেপে এটা রান দিই এখান থেকে। আচ্ছা আমরা যে চেয়েছিলাম এবার আসছে। ওকে ফাইন, তার মানে আমাকে কোনো কোড করতে হচ্ছে এক্সট্রা? আমার যেটা বেসিক নিড ওটা আমি দেখছি, দেখে আমি জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি। এখন আর যদি বেসিক নিড থাকে সেগুলো হচ্ছে এগুলো আমি চেঞ্জ করে দেবো। ব্র্যান্ডের জায়গায় আমার কোম্পানির লোগো দিতে পারি, বা আমি আমার নেমটা দিতে পারি, টাইপোগ্রাফি ইউজ করে নতুন একটা ফন্ট ইউজ করে একটা ওই ফন্টটার লোগোতে কনভার্ট করতে পারি। এখানে যতটুকু দরকার তা আমরা দিলাম। ওকে, আচ্ছা এখানে মোটামুটি হয়ে গেল। আর এটা হচ্ছে শুধু একটা মেনু বারের জন্য, আর কি কি অ্যাড করা যায়? ওকে আমরা দেখি, হ্যাঁ একটা স্লাইডার খুঁজি, একটা স্লাইডার খুঁজে যায়। আচ্ছা আমরা একটা কাস্টম কন্টেন্ট থাম্বনেল দিই। ওকে, ব্যাপারটা হবে যে এরকম। তো এরকম ইউজ করি আমরা, এটাও ফুল কপি করি, কপি করি সরি, এটা আমাদের শেষ হচ্ছে কোন জায়গায়? এখানে, রাইট? আচ্ছা এখানে আমরা একটা কমেন্ট লিখে দিই, নাহলে আমাদের পরে বুঝতে কষ্ট হবে। কমেন্টটা হচ্ছে হেয়ার স্টার্ট কাস্টম কন্টেন্ট। আমরা আজকে অনেক কন্টেন্ট নিয়ে কাজ করব। আচ্ছা বাকিটুকু এনে সেভ করে দিলাম। ওকে,
সেভ করে দিলাম। সেভ করার পর এটা রান অবস্থায় আছে, রানটা এটা দেখি। দেখেন এখানে যেটা আসছে সেটা হলো যে কোনো ছবি দেই নাই, কোনো লেখা দেই নাই, হ্যাঁ, এর জন্য এরকম হয়ে আছে। তো এটা চিন্তার কোনো কারণ নাই। এর মধ্যে আমরা কি কি চেঞ্জ করবো সেটা হচ্ছে, আমরা ভালো কথা আমরা ইমেজে কোনো কিছু নেই নাই, রাইট? আমরা ইমেজ ফাইলে কোনো ইমেজ কোনো ইমেজ অ্যাড করি নাই। আচ্ছা, আমরা একটা ইমেজ দিতে পারি। ইমেজটা নেওয়ার জন্য কোথায় যাই? সাপোজ আমি এই ইমেজকে আমরা কপি করলাম, কপি করে আমরা আমাদের প্রজেক্ট ফাইলে রেখে দিলাম। আমাদের প্রজেক্ট ফাইলের নামটা যেন কি, বট, এখানে পেস্ট করলাম। ওকে, আচ্ছা, এবার আমাদের ফাইলে যাই। এখানে গিয়ে আমরা দেখি যে আমাদের কোথায় আমরা কি কি ইউজ করছি। এখানে সোর্সের জায়গায় আমি কিচ্ছু দিই নাই। ইমেজ জায়গায় মাহি আছে, একটু মাহিরে দিলাম, একটু চাপাই নেই মানে খারাপ দেখা যায়। আচ্ছা, অল্টার ট্যাগ হচ্ছে যে এখানে আমরা ইমেজের জন্য যা কিছু লিখতে চাই, তো গুগলে ওটা আর কি অ্যাকসেপ্ট করতে খুব দ্রুত, এসইও এর জন্য খুব উপকার। এনে যেহেতু আমার পিকচার, তো আমি নাম দেই মাহি করিম। ওকে, ফাইন। আর এখানে থাম্বনেল লেভেল, এখানে কিছু লেখা আছে, একটু কস্টিউম কন্টেন্টটা চেঞ্জ করে দেই। ওকে, আর এখানে কিছু পি ট্যাগ দেওয়া আছে। পি ট্যাগের জন্য আমরা কিছু লেখা ইউজ করব। লেখাগুলো আমরা চাইলে একটা ডামি টেক্সট জেনারেটর সাইট আছে না, নাম কি? হ্যাঁ, লরেম ইপসাম। তো লিপসাম দিয়ে সার্চ দিই। আমরা চাইলে এখান থেকেও করতে পারি। আচ্ছা, তোমাদের মনে একটা পড়ানো হয় না, যে বলা হয় না বুটস্ট্র্যাপ সিডিএন নামে একটা কিছু আছে, সিডিএন। আচ্ছা, এখানে দেখো সিডিএন এর ফুল মিন হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। ওকে, তো এটা এটা হচ্ছে যে আমরা এখানে মানে করি না, কি বলে, এখানে আমরা ডাউনলোড করে ফাইল অ্যাটাচ করি না। আমরা চাইলে এটাকে আমরা অনলাইন থেকে অ্যাক্সেস নিতে পারবো। এতে সুবিধা দেওয়া হচ্ছে ম্যাক্সিডেন্ট নামে একটা কোম্পানি। আচ্ছা, আমাদের সাইটে এসে পড়ছে লরেম ইপসাম। আমরা এটা আমরা কপি করি, কন্ট্রোল সি, তারপর এটাকে রেখে দেই। ওকে, কপি। আচ্ছা, আমরা যেটা করছি সেটা হলো যে এই রোকে এখানে হচ্ছে খেয়াল করতে হবে, আমরা এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা কার মধ্যে নিছি? রোয়ের মধ্যে। আচ্ছা, আমার এটা আসছে, কারণ একটা আসলে কেমন একটু খারাপ দেখা যায় না? ওকে, এবার আমাদের কোডটা বুঝতে হবে। আমি তখন এটা বুঝেছিলাম যে এখানে আমাদের লেখা হচ্ছে কলাম এস এম, স্মল ইয়ার জন্য হচ্ছে 6, আর মিডিয়াম ডিভাইসের জন্য হচ্ছে 4। তো আমার দরকার আরো কয়েকটা, চার আছে, তার মানে আমি আরো কত ইউজ করতে পারবো? আর 2 বার, মানে এখানে 4 আছে আর 8 মিলে 12। ওকে, তাহলে আমি এটা কপি করি। যেহেতু এটা একটা রোয়ের মধ্যে আছে, আমি রোয়ের মধ্যে রাখলাম। হ্যাঁ, এটাকে কপি, আমি সর্বোচ্চ 3 বার নিতে পারবো, রাইট? আচ্ছা, আসছে। ওকে, এখন একটু মোটামুটি সুন্দর দেখা যাচ্ছে না? আচ্ছা, লেখাগুলো একটু বেশি হয়ে গেছে, লেখা একটু কমাই দিই। কমাই দেবো নাকি এরকমই থাকবে? দেখেন, এটা অটোমেটিক রেসপন্সিভ হয়ে গেছে। এটা স্মলের জন্য আশা করছেন, একটার জন্য। ওকে, যে একটু বড় করি। আচ্ছা, এখানে একটা কাহিনী আছে, এটা হচ্ছে স্মলের জন্য। স্মলের জন্য যে 6 দিছিল, এই সব পাওয়া গেছে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে কি বলে এটা, ট্যাবলেটের জন্য। আর একটু বড় করি। এটা অটোমেটিক ইমেজগুলো রেসপন্সিভ হয়ে যাচ্ছে। ইমেজগুলো কি ভাঙতেছে? ভাঙতেছে না তো। ল্যাপটপের যদি 13 ইঞ্চি হয়, তাই 13। এবার আরো কিছু ইউজ করি, সেটা হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ সাইটে যাই। বুটস্ট্র্যাপ সাইটে না গেলে বুঝবো না কিছুই অ্যাকচুয়ালি। আচ্ছা, চাইলে আমরা এখানে অ্যালার্ট বক্স, এই বক্স, সেই বক্স, অনেক কিছু আছে, আমরা দেখবো। আচ্ছা, প্রোগ্রেস বার আছে, বেসিক এক্সাম্পল। আচ্ছা, আমরা চাইলে ধরেন সাপোজ আমরা সবাই কোডার হবো, রাইট? আচ্ছা, কোডারদের কিন্তু একটা নিজেদের জন্য একটা পোর্টফোলিও থাকে। হ্যাঁ, ওই পোর্টফোলিওতে তারা কি কি পারে, কত পার্সেন্ট পারে, এটা ক্লায়েন্টকে দেখানোর জন্য এক নজর তারা প্রোগ্রেস বার ইউজ করে। যেহেতু আমরা লার্নিং আর আর্নিং প্রজেক্টে আমরা
ফ্রিল্যান্সার হবো এই ইনশাল্লাহ একদিন, তো আমাদের একদিন একটা ওয়েবসাইট থাকবে, তো আমাদের সাইটে প্রোগ্রেস বার থাকবে, আমরা কত পার্সেন্ট কি কি জানি, কেউ ধরেন একদিন পিএইচপি জানে, পিএইচপি সে তো 100% জানতে পারে না, তো সেখানে সে দিবে হচ্ছে 80%, মানে তার ইচ্ছা অনুযায়ী যে 70% বা 60%, 40%। তো আমরা চাইলেই একটা প্রোগ্রেস বার দিতে পারি, রাইট? আচ্ছা, এই প্রোগ্রেস বার, এখানে অনেকগুলো প্রোগ্রেস বারের সিস্টেম আছে, দেখেন এখানে হচ্ছে লাল, নীল, সবুজ, হলুদ, বাট এটা কেমন জানেন ভালো লাগতেছে না আমার কাছে। তো আমরা চাইলে আরেকটু ভালো ভালো দিচ্ছে, ভালো চেয়ে দেখতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা পরবর্তী ভালোটা পাইলে, ভালোটা খুঁজে পেলে আমরা, ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করে আমি এখানে, যেহেতু এটাকে আমরা একটা ডিভের মধ্যে রাখছিলাম, এবার কাজ করি এটাকে আমরা ডিভের বাইরে নিয়ে যাই, বাইরে নিয়ে গেলে মেবি বেটার হবে। ওকে, ওকে, আচ্ছা এবার এটা আমরা একটা কমেন্ট লিখি যে ইট ইজ, সরি, হেয়ার স্টার্ট, হেয়ার স্টার্ট প্রোগ্রেস বার। ওকে, আচ্ছা কমেন্ট গুলো লিখতেছি হচ্ছে একটা প্রফেশনাল আউটলুক লুকিং ব্যাপার আছে, আমার কোড যেন নেক্সট টাইম আসে কেউ যেন বুঝতে পারে, এই জন্য আমি কমেন্ট লিখি, সবাই কমেন্ট লেখা পাস করে ফেলবো। ওকে, আচ্ছা এবার আমরা প্রোগ্রেস বার লিখে ফেললাম, 60% কমপ্লিট, n% কমপ্লিট, ওকে ফাইন। এবার আমি এটাকে আমরা দেখি কি আসে। আচ্ছা সে মোটামুটি আশা করছে, আসছে, ওকে ফাইন। আচ্ছা আমরা আর অনেক কিছু অ্যাড করব। হ্যাঁ, আমি আপনার কথা বুঝি না। হ্যাঁ, ডিপের নিচে দেওয়া হয়েছে, মানে ওটা আলাদা করে দিলাম, ওর ভিতরে রাখা তো আর লাভ নাই, সমস্যা নাই, এটা থাকবে, কোনো ব্যাপার না, বাট রাখা তো মানে আরো একটু খামাখা ঝামেলা। আচ্ছা, আর আমরা আরো কিছু দিয়ে কি কি ইউজ করা যায়, আমরা একটু এই সাইডে যাই, W3 স্কুলে। আচ্ছা দেখি আমরা কলাপস পাই কিনা, আমরা একটা বড় ঝামেলা পড়ে গেছি। আচ্ছা, এটা হচ্ছে পেজিনেশন। সাপোজ আমাদের পেজে কয়েকটা ই আছে, পেজ আছে, ওকে, আমরা যখন ব্লগ ব্লগ করি না, ব্লগ ভিজিট করি না, ওটি বিভিন্ন হ্যান ত্যান, তো শার্টলি রাও, তারপর দেশি ব্লগার হ্যান ত্যান, তো ওগুলো সাইডে দেখেন একটা সাইড একটা পেজে যাওয়ার জন্য, একটা পেজে যদি পোস্ট শেষ হয়ে যায়, ওই পোস্টগুলো দেওয়ার জন্য তারা এগুলো ইউজ করে, পেজিনেশন গুলো ইউজ করে। তো পেজিনেশন অনেকগুলো এখানে স্টাইল দেওয়া আছে, এটা একটা স্টাইল, তারপর এটা একটা স্টাইল, তারপর এটা একটা স্টাইল। তো আমরা আমাদের যেটা ভালো লাগবে আমরা ওটাই নিব, অথবা এটা একটা স্টাইল আছে, আমার কাছে এটাই ভালো লাগতেছে, এটা ইউজ করি। ওকে, তো এটা হচ্ছে ভালো কথা। এগুলো পড়ার আগে একটু আমরা খেয়াল করে নিব যে এখানে কি কি লেখা আছে। পেজিনেশন লেভেল, এরিয়া লেভেলটা লেখা থাকে, তো কন্ট্রোল সি। আচ্ছা এটাকে আমরা কপি দিলাম, সেভ দেই। আচ্ছা দেখেন আমরা প্রিভিয়াস নেক্সট বাটন পাইছি, এই পাইছি না? আচ্ছা আমাদের প্রোগ্রেস বার গেছে, রেসপন্সিভ এমবেডেড ওয়েল। আচ্ছা সাপোজ ধরেন আমরা একটা অপশনাল ক্লাস নিব, হ্যাঁ, অপশনাল ক্লাস নিব, তো এখানে দেখেন একটা স্পেস নিচ্ছে তারা, একটা স্পেস নিয়ে আর কিছু করে না, মানে দরকার জাস্ট ই করছে। আচ্ছা এখানে আমি একটু কপি করি, কপি করে আমি দেখি আমার সাইটে কোথায় ইউজ করলে এটা ভালো লাগবে। দেখেন এটা কিন্তু একদম বেখাপা বেখাপা লাগতেছে, বেখাপা লাগতেছে না, তো চাচ্ছি একে একটু স্পেস দিয়ে দেয় ভিতরে, তাহলে আমাদেরকে এটা করে দিতে হবে প্রোগ্রেস বারের উপরে, হেয়ার স্টার্ট প্রোগ্রেস বার, দেখছেন এখন কিন্তু ইজিলি মানে বোঝা সহজ হচ্ছে আমার জন্য। আচ্ছা কেউ কথা বলেন না, কাট করি, তাও যদি না আসে তাহলে আমরা ওই, হ্যাঁ আসছে, আসে পড়ছে। এবার চাইলে এটাতে অ্যালাইন হ্যান্ডেল দিয়ে অনেক কিছু। আচ্ছা আমাদের একটা ফর্ম নিয়ে কাজ করি, নেট এত স্লো বলার বাইরে। আচ্ছা দেখেন এই ফর্মটা কিন্তু ভালো লাগতেছে না, যে ইমেইল পাসওয়ার্ড থাকবে, রিমেম্বার সাবমিট। ওকে, এটা কিন্তু আমরা বুটস্ট্র্যাপ মানে তো রেসপন্স। আচ্ছা এটা জন্য কোয়েস
হারায় ফেলাইছি। আচ্ছা, এখানে আমরা লিখে দিই ইটস মাই ফ্রম। ওকে, ফ্রম আশা করছে। ওকে, ফ্রম অটোমেটিক সে আশা করছে। আচ্ছা, আর কি কি নেওয়া যায়? আমি শুধু অনেক ইম্পর্টেন্ট, আমার কাছে ভালো লাগে না, আমি প্রোগ্রেস বারটা বাদ দিয়ে দিব। প্রোগ্রেস বারটা বাদ দিয়ে নিয়ে এরকম একটা প্রোগ্রেস বার নিব। হ্যাঁ, কারণ এখানে আমি দেখাবো যে আমি পিএইচপিতে এক্সপার্ট নাকি কোনটাতে এক্সপার্ট, আমার তো ক্লায়েন্টকে বোঝা দেওয়া দরকার। এই জন্যই বলছিলাম যে কোনো কিছু মানে বুটস্ট্র্যাপে কাজ করার সময় আমরা ডব্লিউসি স্কুলে ভিজিট করবো আর bootstrap.com এ ভিজিট করবো। হ্যাঁ, দুটো একটা তো পেয়ে যাবো আমরা। দেখি আমি এটা আগে ডিলেটটা করে দিই বুটস্ট্র্যাপ। আচ্ছা, এখানে যদি আমি চাইলে আমি কিন্তু এটা ইয়ে দিতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার পিএইচপির জন্য আমার দক্ষতা, এটা হচ্ছে আমার যে কিউরির জন্য দক্ষতা। হুম, আসছে না? এবার কিন্তু এটা বোঝা যায় না আমার কিছু একটা হয়েছে, রাইট? আচ্ছা, এবার একটা ফর্মও দিছি, প্রিভিয়াস নেক্সট বাটন ইউজ করছি। আমরা আচ্ছা কারো চল চেয়ে দিই। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা ইমেজ স্লাইডার। ফাইন, এটা ইউজ করলে মোটামুটি বোঝা যায় যে না কিছু একটা। আমরা এটাকে একটু দেখে নিই যে বেচারি কেমন দেখতে, সুন্দর না খারাপ, আগে একটু দেখে নিই। আমরা একে কাজ করি, এর পুরোটা তো কপি করবো না। হ্যাঁ, না, আচ্ছা, আমরা আবার তো এটা নিয়ে কাজ করি পরে। আচ্ছা, এখানে আরেকটা কথা, এটা হচ্ছে আমরা যদি ট্রায়ের ক্ষেত্রে যাই, যদি আমরা এখান থেকে কোডটা কপি করলে হবে কি আমার ওই যে এচটিএমএল ওইগুলো আলাদা করতে হবে না, স্লাইস করতে হবে না, বাট এখান থেকে শুধু আমি ডিপটা নিয়ে কপি করে দেবো, ব্যাস। ওকে, ফাইন, কপি। ব্যাটারি কই দেওয়া থাকে। তবে এখানে একটা সবাই খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে আহ, আমাদের ইমেজের সাইজগুলো যেন সঠিক হয়। হ্যাঁ, ইমেজের সাইজগুলো সঠিক না হয় তাহলে কিন্তু ঝামেলা আছে। হ্যাঁ, হ্যাঁ, সবগুলো সাইজ একই, আমি মোটামুটি চেঞ্জ করে ফেলেছি আর এগুলা দিলে। আচ্ছা, যাই হোক, আমরা আবার তাও একটু রান করে দেখি কি অবস্থা দাঁড়ায়। ও, বেচারি আসছে। হুম, এটা হ্যাঁ, আমি একটা ছবি বারবার দিছি। হ্যাঁ, চায়না আসছে, এটা কিছু পর চেঞ্জ হবে। আচ্ছা, আচ্ছা, ইমেজগুলো আমরা যদি কভার সাইজ, এটা যদি সিএসএস নিয়ে যদি আমরা কভার সাইজ করতাম তাহলে আরো ছোট হইতো। ওকে, আর কি দেওয়া যায় আমরা একটু দেখি। এটা চেঞ্জ হবে, সমস্যা নেই। আমরা কারোসল ইউজ করছি, স্ক্রল সিপাইড বাদ দিছি। আচ্ছা, হ্যাঁ, এরা অ্যালার্ট রেড বাটন, এবার রেড বাটনটা কেমন জানি, এটা কুফা বাটন। আচ্ছা, আমি চাচ্ছি এটা নিচে দিব, একদম সবার নিচে দিব। সবার নিচে দিলে আমাকে কি করতে হবে, সবার নিচে যেতে হবে, এখানে দেই, আর ভিতরে আমি কিছু লিখে দেই। চলে আসছে, ডোন্ট ট্রাই টু বি কিড। আচ্ছা, এখানে আছে ইমেজ। হ্যাঁ, ইমেজের ক্ষেত্রে আমরা একটা ইমেজ নিয়ে দেখি। ইমেজ নেওয়ার পর আচ্ছা, আমাদের যেটা নাই সেটা হচ্ছে মাহি নামে সেভ করে দিই। আচ্ছা, আচ্ছা, এটা পিকচারটা অনেক বড় হয়ে গেছে, রাইট? আচ্ছা, সেই পিকচারটাকে একটু ছোটখাটো করে দিই, এটা বেশি ফাজিল, এটা ফাজিল হয়ে এখান থেকে আমরা যেটা করবো যে দিস, এখানে ইমেজ রেসপন্সিভ নিতে হবে ক্লাসটা, আর ম্যাক্সিমাম। ওরে, ওই যে দেখা যায়। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমি ছোট হয়ে গেছি। এটা ভিতরে বারে আর এটা দিয়ে হচ্ছে 190। দেখ আসছে না? হ্যাঁ, দেখেন, এবার এটা রেসপন্সিভ করি। এই ঘুরছে তো, কিছু টাইম নিয়ে ঘুরবে। হ্যাঁ, আমি বেড়ে গেছি। আচ্ছা, ওকে, আমি এটা অফ করে দিই।